এর মানেটা কি বলুন তো? বাড়িতে এঁচোড় আসবে আর কোপ্তা কারি হবে না, এমনটা কি মানা যায়? তবে আজ আমি রান্না করব একটু অন্যভাবে। সব সময় একরকম খেলে ভালো লাগে না, একটু ভিন্নভাবে রান্না করলে খাবার টেস্টও বেড়ে যায়। আর এর প্রত্যেকটা গ্রাসেই পাবেন দারুণ রকমের স্বাদ। আশা করছি এঁচোড়ের এই কোপ্তা কারি খাওয়ার পর অন্যভাবে রান্না করাটা তো ভুলেই যাবেন। আজকের কোপ্তা কারি রান্না করার জন্য এঁচোড়টাকে আমি আগে থেকেই কেটে নিয়েছি। কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি দেখুন। এবার একটা প্রেসার কুকারের মধ্যে এঁচোড়গুলো দিয়ে দেব। কড়াইতে সেদ্ধ করলে সময়টা একটু বেশিই লাগবে, এর জন্য প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, আর এর সাথে দিয়ে দেব হাফ চামচ মতো হলুদ আর হাফ চামচ মতো লবণ। ভালো করে মিশিয়ে নেব। মাত্র 3 থেকে 4টি সিটি দিলেই দেখবেন যে এঁচোড়গুলো একদম গলে যাবে। প্রেসারটা বসে যাবার পরে কুকারটাকে খুলে নিচ্ছি। এবার জল থেকে অন্য একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে আমরা মশলাটা তৈরি করি। এর জন্য দেখুন, বড় সাইজের একটা পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর কয়েকটা কাজু বাদাম নিয়েছি। এখন এইগুলোকে খুব সুন্দর করে একটা পেস্ট তৈরি করতে হবে। আমি সময় বাঁচানোর জন্য সব কিছু একসাথে পেস্ট করে নিচ্ছি, এতে কোনো সমস্যাই হবে না। তো বন্ধুরা দেখুন, পেস্টটা আমি তৈরি করে নিয়েছি। এদিকে আমাদের এঁচোড়টাও ঠান্ডা হয়ে গেছে। এখন হাতের সাহায্যে আমি ম্যাশ করে নেব। হাত দিয়েই কিন্তু ম্যাশ করবেন, কোনো ব্লেন্ডারে দেবেন না, তাহলে কিন্তু এটা খেতে অন্যরকম লাগবে, ভালো লাগবে না। এর মধ্যে খেয়াল করলে দেখতে পারবেন এঁচোড় কিন্তু একটু গোটা গোটা রয়েছে। এরকমটা রাখলে খেতে কিন্তু বেশি মজার লাগে। এখন এর মধ্যে দিয়ে দেব বড় সাইজের একটা আলু সিদ্ধ। আলুটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, আর দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। এখানে রয়েছে ধনে, জিরে, হলুদ, সবজি মশলা আর লঙ্কার গুঁড়ো। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। বাইন্ডিংয়ের জন্য মাত্র 1 চামচ মতো বেসন। বেসনটা কিন্তু খুব বেশি দেবেন না, তাহলে কোপ্তাগুলো কিন্তু হার্ড হয়ে যাবে, শক্ত শক্ত হয়ে যাবে। এর জন্য শুধু বাইন্ডিং করার জন্যই বেসনটাকে ব্যবহার করতে হবে। তো বন্ধুরা ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এখান থেকে অল্প অল্প করে নিয়ে নেব। হাতের মধ্যে প্রথমে গোল পাকিয়ে নিতে হবে, তারপর একটু চ্যাপ্টা করে নিতে হবে, যেমনটা আমরা আলুর চপ বানাই ঠিক এরকমভাবে। তো একে একে প্রত্যেকটা কোপ্তা আমি তৈরি করে নিচ্ছি। আর এগুলো দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে দেখতে। রান্না করার জন্য কড়াইতে দিয়ে দেব সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে একে একে কোপ্তাগুলো দিয়ে দেব। একটা পাশ একটু লালচে হয়ে গেলে উল্টে দিতে হবে। আর কোপ্তা ভাজবার সময় একটু তেলটা বেশি করে দেবেন, যেমনটা আপনারা দেখছেন। যেহেতু কোপ্তাগুলো একটু মোটা মোটা হলেই খেতে ভালো লাগে, আর মোটা কোপ্তাগুলো ভাজতে তেলটাও একটু বেশি লাগে। তো এপাশ ওপাশ উল্টে পাল্টে আমি কোপ্তাগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন কোপ্তাগুলোকে তুলে নেব। আর আপনারা এটা এই পর্যায়ে কিন্তু খেতে পারেন, খেতে দারুণ লাগে। আমি একদিকে ভাজছি আর অন্যদিকে কিন্তু থালা থেকে কমে যাচ্ছে, মানে নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য। গরম গরম খেতে সত্যি দারুণ লাগে। এবার কড়াইতে যে তেল রয়েছে তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, গোটা গরম মশলা, 1 চামচ মতো গোটা জিরে। এগুলোকে একটু হালকা ভেজে নিতে হবে। যখন খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে দিয়ে দেবো বাটা মশলা। এখন মশলাটাকে মিডিয়াম আঁচে সুন্দর করে কষে নিন, যতক্ষণ না আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। কিছুক্ষণ কষে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা, যেমন ধনে, জিরে, চিনি, লবণ আর লঙ্কার গুঁড়ো। আবারও মশলাটাকে ভালো করে কষে নিতে হবে। এরকম একটু শুকনো শুকনো হলে সামান্য জল দিয়ে দেব। জল দিলে মশলাটা খুব সুন্দরভাবে কষা হবে। আর বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন মশলার ওপর থেকে কিন্তু যথেষ্ট তেল ভেসে গেছে, মানে মশলাটা আমাদের কষা হয়ে গেছে। এখন দিয়ে দেব মিডিয়াম সাইজের একটা আলু। আলুটাকে এরকম একটু ভেঙে ভেঙে দিতে হবে। মোটামুটি 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব।
এবার দিয়ে দেব গরম জল। কোপ্তা কারিটা রান্না করতে অবশ্যই কিন্তু গরম জল দেবেন, তাহলে রান্নার স্বাদটা ভালো আসবে। হাই ফ্লেমে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কোপ্তাগুলো। কোপ্তাগুলো ঝোলে দেবার পর কিন্তু বেশিক্ষণ আর ওয়েট করবেন না, মোটামুটি 4 মিনিট মতো রান্না করে নেবেন। তার মধ্যেই কিন্তু কোপ্তাগুলো একেবারে সফট হয়ে যাবে। এ দেখুন, গ্রেভিটা একেবারে পারফেক্ট আছে, এর থেকে বেশি টানানোর দরকার নেই, কারণ যখন এটা ঠান্ডা হবে গ্রেভিটা আরও একটু ঘন হয়ে যাবে। সবশেষে দিয়ে দেব 1 চামচ মতো গরম মশলা আর ছোট চামচের 2 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। এবার হালকা হাতে নেড়েচেড়ে একটু মিশিয়ে নেব। গ্যাসের আঁচটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমাদের দারুণ স্বাদের এঁচোড়ের কোপ্তা কারি। আমার যে বন্ধুরা এর আগে খেয়েছেন তারা কিন্তু জানেন যে কোপ্তা কারিটা খেতে কত টেস্টি হয়। আর যারা খাননি অবশ্যই রেসিপিটিকে একবার হলেও ট্রাই করবেন। দেখুন এঁচোড়ের কোপ্তাগুলো কতটা পরিমাণে সফট হয়েছে, আর এটা খেতেও দারুণ লাগে। তো আমার প্রিয় বন্ধুরা, আশা করছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি আজ এখানেই বিদায় নেব। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।